ভোটার তালিকায় নাম ডিলিটেড, আতঙ্কে সাকরাইলের ভূমিপুত্র ভোটাররা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার, সেই অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্র ভোটার। ফাইনাল ভোটার তালিকায় নামের পাশে ডিলিটেড লেখা দেখে হতবাক তারা। সাকরাইল ব্লকের আন্ধারি গ্রাম পঞ্চায়েতের পাতরপাড়া গ্রামের বাসিন্দা বেলি পাতর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন। মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ে 148 নম্বর বুথের ভোটার হলেও ফাইনাল ভোটার তালিকায় তার নাম নেই। তালিকায় তার নামের জায়গায় বড় করে ডিলিটেড লেখা রয়েছে। এই একই ঘটনা সামনে এসেছে গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ে 147 নম্বর বুথেও। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ বিশুয়ের নাম ফাইনাল ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, বেলি পাতর ও নিত্যানন্দ বিশুই দুজনেই এলাকার ভূমিপুত্র এবং তাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এখানে বসবাস করছেন, অথচ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তারা কেউই রোহিঙ্গা নন, মুসলিম নন বা বাংলাদেশ থেকে আসা হিন্দুও নন, তবুও তাদের নাম বাদ যাওয়ার তারা আতঙ্কে রয়েছে। তাদের আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে তারা বঞ্চিত হতে পারেন। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশেই পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে একজনেরও নাম বাদ না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়ে পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। জানা গেছে, নিত্যানন্দ বিশুই ও তার দাদা কলকাতায় থাকেন। বড় দাদার নাম ভোটার তালিকায় থাকলেও ছোট ভাই নিত্যানন্দ বিশুয়ের নাম তালিকায় নেই। প্রতি ভোটই তারা ভোট দিয়ে এসেছেন বলেই দাবি তাদের, ফলে নাম বাদ যাওয়ায় আতঙ্ক বেড়েছে আরও। এদিকে মহিষগোট প্রাথমিক বিদ্যালয়ে 148 নম্বর বুথের বিএলও অতনু বেরা এবং গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের 147 নম্বর বুথের বিএলও অশু আলী সিং জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে যথাযথ সহযোগিতা করা হবে। আমরা এই কেন্দ্র সরকারের এবং যে জনবিরোধী নীতি ছিল এসআইআর, সেই এসআইআরের খসড়া লিস্ট প্রকাশ হয়েছে। এই খসড়া লিস্টে আমাদের অঞ্চলের মধ্যে বেলি পাতর উনার নামটা যে ফাইনাল লিস্টে প্রকাশ হয়েছে ওনার নাম নেই, এখানে ডিলিটে দেখাচ্ছে। কিন্তু উনি, আপনি তো নিজেই দেখলেন, উনি বেঁচে আছেন এবং আগামী গতবারের ভোটে উনি ভোটও দিয়েছেন। তারপরে ওনার কাছে সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড থাকা সত্ত্বেও ওনার ভোটার লিস্টে ওনার নাম দেখাচ্ছে। এটা বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের যোগসাজশের মাধ্যমে ওনার হয়েছে। এখন এই মানুষগুলো আতঙ্কে আছে, এটা কি করণীয় আছে এখন সেটাই দেখার ব্যাপার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলে এনারা যারা আছেন সবাই মিলে কিন্তু এই প্রত্যেক বুথে বুথে এসআইআর যে ফর্ম ছিল সেটা পূরণ করা হয়েছিল এবং এনারা সহযোগিতা করেছেন এবং সবার হয়েছে। কিন্তু কিছু কিছু কমিশনার গাফিলতির ফলে তাদের এই মানুষগুলো বাদ গেছে। ওনার কাছে ওনার আধার কার্ড থাকা সত্ত্বেও ওনার নামটা বাদ দিয়েছেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে আপনার বেলিপাত্র। আচ্ছা, আপনার সাথে কি হয়েছে? আমি আগে নাম এসেছিলো এফআইআরে, তখন আমার বাপের বাড়ি থেকে জমা দিলাম, তাও হয়নি। তাও আবার আমার 29 তারিখে ডেট দিল যে আবার আসো, তো আসতে পারিনি, আমরা বিদেশে ছিলাম। তখন এসেছি যখন, তা 17 তারিখে লাস্ট ডেট দিল, তখন জমা দিয়েছি, তারপরেও হয়নি। রিটার্ন আসছে, রিটার্ন আসার পরে তখন আবার বললো 5 জন সই করো, তা হবে। তা জানি না এখন হয়েছে কি না। আচ্ছা, কি কি ডকুমেন্টস আপনি জমা করেছেন? আমি আধার কার্ড, ভোটার কার্ড জমা দিয়েছি। আর বাপের বাড়ির থেকে ওই আমার বাবা যে 2000 না 2000 সালে দিয়েছিল কি না ওইটা, ওই সব জমা দিয়েছি, তাও হয়নি। আচ্ছা, এর আগে আপনি কতবার ভোট দিয়েছেন? ভোট দিয়েছি কতবার, 6-7 বার হয়েছে। লাস্ট ভোট কবে দিয়েছেন? 2023 লাস্ট ভোট দিয়েছেন, হ্যাঁ, লাস্ট ভোট। তারপরেও আপনার সাথে এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তাই হয়েছে। আপনি কি মনে করছেন? আমি তো মনে করি যে আমাদেরকে, আমি কি বাংলাদেশি হব নাকি, তাই সবার হচ্ছে, আমার কেন বাদ গেল? আপনার পরিবারের এগুলো আগে যা ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে পারছিল না, যেটা চাইছিল আর কি। কাস্ট সার্টিফিকেট আবেদন করার পরে আবার কাস্ট সার্টিফিকেট তার বর্তমানে এসে গেছে, মানে অনলাইনে ও পেয়েছে আর কি। আচ্ছা, তো এরকম কতজনের নাম বাদ গেছে আপনার? আমার বুথে একজনেরই। একজনেরই? হ্যাঁ, আর দুটো আছে, ওটা কোর্টের আন্ডারে আছে আর কি। তো এটা রিকভারি কতদিনের মধ্যে হয়ে যাবে?
ওটা বিডিও সাহেব বলেছেন যে ওটার কোনো সমস্যা নেই, যাদের ইয়েতে আছে কোর্টের আন্ডারে আছে। আর এটা তো এর ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেটটা হলেই আমাদের এগুলা এসটি এসসিগুলা পেরিয়ে যেত, কিন্তু তো বর্তমানে তো ডিলিট বলে দেখাচ্ছে। যদি করা যায় বিবেচনা করে আবার যদি দেখা যায় তো ভালো হতো আর কি। পরিবারের বাকি সবার তো নাম রয়েছে। হ্যাঁ, ওরা দু ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নেই। আচ্ছা, আমার নাম ওসওয়ালি সিং আর বড়ধরা 147 পাটের বিএলও। দাদা, সাকরাইলি ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ গেছে। আসলে এই এসআইআরের জন্য যাদেরকে বিএলও করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যাদের নামগুলো দিয়েছেন, তাদের মধ্যে প্রথম থেকে নির্বাচন কমিশন বলেছিল যে যেন প্যারা টিচার, আশাকর্মী এগুলো না থাকে, কিন্তু ওনারা ওই সব লোককে দিয়েই করিয়েছেন। কিছু কিছু বয়স্ক যারা মোবাইলে আপলোড করতে পারে না তাদেরকে দিয়ে করিয়েছেন। এই জন্য অনেক ভুল এসছে।